স্বাস্থ্য সেবায় আমরা অবিচল। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল দেখছেন আলোক হেলথ টিভি। প্রণব সাহকু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো বিশুদ্ধ রক্ত ও সুস্থ জীবন। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের হেলথ টক অনুষ্ঠানে ডক্টর উম্মে আসমা সাকি, তিনি জুনিয়র কনসালটেন্ট, ব্লাড ব্যাংক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে কথা শুরুর দিকে আমরা বলছিলাম যে বিশুদ্ধ রক্ত এবং সুস্থ জীবন আমাদের আজকের বিষয়, এবং বিশুদ্ধ রক্তের সঙ্গে সুস্থ জীবনের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। নিশ্চয়ই আপনি এটি ভালো করে জানেন, আবার সেটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আপনি ব্লাড ব্যাংক এবং সেই সংশ্লিষ্ট সকল কিছু দেখাশোনা করছেন এবং একটা মানসম্পন্ন ব্র্যান্ড হিসেবে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালকে প্রতিষ্ঠা করছেন। সেই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ, এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে চাইব। যেমনটা বলছিলাম যে বিশেষ করে বিশুদ্ধ রক্ত পাওয়া এবং তার যত্ন, এবং সেটা করতে গেলে প্রথমেই আমাদের কি কি করতে হবে বা আপনারা কি করেন, সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কি জানাবেন সাকি? ধন্যবাদ আপনাকে। আসলে বিশুদ্ধ একটা রক্ত কতটুকু বিশুদ্ধ সেটা সাধারণ মানুষ হয়তো ওইভাবে বুঝতে পারবে না, কিন্তু সাধারণ মানুষকে যেটা করতে হবে, যখন একজন চিকিৎসক তাকে ব্লাড ট্রান্সফিউশনের অর্ডারটি যদি দেয়, এটি নিয়ে তাকে যেতে হবে অবশ্যই একটি রেজিস্টার্ড ব্লাড ব্যাংকে, যেখানে কিনা একজন ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট এবং অভিজ্ঞ টেকনোলজিস্টের মাধ্যমে কম্প্যাটিবিলিটি টেস্টগুলি করা হয়, এবং রক্তের বা যে ব্লাড প্রোডাক্টের যে নির্দিষ্ট তাপমাত্রা ওইগুলি মেনটেন করা হয়। একমাত্র সেই সব ব্লাড ব্যাংক থেকে রক্তটি সংগ্রহ করতে হবে। আর এই রক্ত বিশুদ্ধকরণ নিশ্চিত করতে আমরা যেটা করে থাকি, প্রপার ওয়েতে ডোনার সিলেকশন করে থাকি। এই ডোনারের বয়স, ডোনারের হিমোগ্লোবিন লেভেল, ডোনারের ব্লাড প্রেশার, এগুলো সব দেখে কিছু ক্রাইটেরিয়া আছে, আরও কিছু ক্রাইটেরিয়া, ডোনার কোনো সংক্রামক ব্যাধি আছে কিনা এগুলো আমরা টেস্ট করে দেখি। তারপর ডোনার সিলেকশন হলে তারপরে আমরা রক্তটা পেশেন্টের সাথে ক্রস ম্যাচ বা স্ক্রিনিং করি। আমরা 5টা রোগের স্ক্রিনিং করে থাকি: হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, HIV, ম্যালেরিয়া, সিফিলিস। একমাত্র এই স্ক্রিনিংগুলো নেগেটিভ হলে এবং ব্লাডটি কম্প্যাটেবল হলে আমরা সেই ব্লাডটা পেশেন্টকে দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ। আমি শুনছিলাম আপনার কথা। আরেকটি বিষয়, বিশেষ করে সাধারণ মানুষ, বিশেষ করে রক্তের প্রয়োজন যাদের হয় এবং খুব বেশি সময় কিন্তু তাদের হাতে থাকে না, এবং প্রত্যেকটি প্রফেশনাল হাসপাতাল যেগুলো বা মানসম্পন্ন হাসপাতাল যেগুলো, তাদের কিন্তু নিজস্ব একটি ব্লাড ব্যাংক থাকেই। যেমনটা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে আমরা জানি যে নিয়মিতভাবেই এই জায়গা থেকে রক্তের সরবরাহ, সাপোর্ট সবসময় পাওয়া যায়। আমার একটা একেবারে অন্যরকম প্রশ্ন, যে আমরা ছোটোবেলায় যেমনটা দেখতাম যে প্রয়োজনীয় রক্তের বিজ্ঞাপন টেলিভিশনে দেওয়া হতো, যে এমন একটা রোগীর রক্তের প্রয়োজন, আমরা দেখতাম যে মানে এতটাই কঠিন একটা ব্যাপার ছিল যে একেবারে রাষ্ট্রীয় গণমাধ্যমে সেটার একটা প্রচারণার ব্যাপারও কিন্তু ছিল। সেই পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। এই ধরনের বেসরকারি উদ্যোগে এ ধরনের প্রতিষ্ঠান অনেক বেশি হয়েছে বলে আমরা দেখি যে সেটার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তো সাধারণত যে রক্ত যেগুলো পাওয়া যায় সেগুলো কতটা বিশুদ্ধ এবং কতদিন পর্যন্ত একজন রক্ত সংরক্ষণ করা যায়, আবার একজন ডোনারই বা কতদিন পর পর রক্ত দিতে পারেন, মানে রক্ত দিলে কি কি উপকার হয়, এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে কি জানাবেন সাকি? হ্যাঁ, এখন অনেকটুকু গুছিয়ে এই জন্য করা হয়, এখন মানুষের মাঝে রক্ত দেওয়ার প্রবণতাটা বেড়েছে, ফলে আমরা একটা স্টোর করতে পারি, আমরা আমাদের ব্লাড ব্যাংকে আমরা রক্তটা স্টোর করতে পারি, বিভিন্ন আমরা গ্রুপ ওয়াইজ আমরা স্টোর করি। আর তাছাড়া এখন যারা যেই বাসায় বা যেই পেশেন্টের লাগছে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তারাও সবাই রক্ত দিতে কিছুটা আগের চেয়ে উদ্বুদ্ধ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু পরিষ্কার করে শুনবো যে সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয় রক্ত দেখলে, অনেককেই আমরা দেখি, কিন্তু সেটি কিভাবে সেটা থেকে মুক্ত থাকা যায় একটি, আর রক্ত দেওয়ার যে উপকারিতা
আপনি নিশ্চয়ই জানেন যে WHO উৎসাহিত করে যে একটা সার্টেন এজের পর কিভাবে রক্ত দিতে হয় এবং দিলে তার কি কি সুবিধা পাওয়া যায়, কি কি সুবিধা সাধারণ মানুষের হয়, সেটি আবারও একটু দর্শকদের উদ্দেশ্যে আরেকটু যদি বিস্তারিত বুঝিয়ে বলেন সাকি। আসলে রক্ত একজন সুস্থ সবল মানুষ 4 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যেতে পারে। রক্ত দেওয়াটা ভালো শরীরের জন্য। এটা অনেক দিক দিয়ে ডোনারের জন্য উপকার আছে। যেমন একজন প্রথমত যেটা আছে পিস অফ মাইন্ড কাজ করে, সে একটা রক্তের মাধ্যমে একটা জীবন বেঁচে যাচ্ছে। আর সেকেন্ডলি যেটা ডোনারের যেটা হয়, নিয়মিত রক্ত দেওয়ার ফলে তার শরীরের যে কোলেস্টেরল লেভেল এটা কমে যায়, আরও কিছু টক্সিনস বের হয়ে যায়। ফলে যেটা হয় হার্ট রিলেটেড যে প্রবলেম, ডায়াবেটিস মেলাইটাস বা ওবিসিটি, এরকম অনেক রোগের থেকে ঝুঁকি কমে যায়। আর আরও বলা হয়ে থাকে যে নিয়মিত যারা রক্ত দেয় তাদের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় আগের থেকে। রক্ত দেওয়া আসলে এটা ভয়ের কোনো কারণ নেই বা প্যানিক হওয়ার কোনো কারণই নেই। এটা রক্তদান একটা মহৎ কাজ। আর একজন রক্ত দেওয়ার আধা ঘন্টা পরেই সে স্বাভাবিকভাবে সব কিছুই করতে পারে। তারপরেও আমরা যারা হেভি ওয়ার্কার আছে, যারা লং স্ট্যান্ডিং কাজ করে, তাদেরকে আমরা অন দ্য ডে অফ ডোনেশন আমরা কাজগুলো করতে বিরত থাকতে বলি আর বেশি পানি খেতে বলি। এছাড়া আর কোনো ধরনের ভয় বা কোনো ধরনের প্রিকশনস নেওয়া লাগে না। একটা রক্ত যে ব্যাগে নিয়ে থাকি আমরা, সেই ব্যাগের যে অ্যান্টিকোয়াগুলেন্ট বা প্রিজারভেটিভ থাকে, সেই প্রিজারভেটিভসের শেলফ লাইফের উপর রক্তের এক্সপায়ারি ডেটটা নির্ভর করে। এটা সাধারণত 35 ডেজ বলা হয়ে থাকে, কিন্তু তার আগেও যদি আমরা দেখি যে কোনো কারণে রক্তের মধ্যে ক্লট বা রক্তটা হেমোলাইজড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা রক্তটা তার আগেই ডিসকার্ড করি। তো মোটামুটি ধরা হয়ে থাকে 7 দিন পর্যন্ত একটা রক্ত ফ্রেশ ইউজ করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা শেষ করব, রক্ত দেওয়ার নানান ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের থাকতে হচ্ছে। গ্রামীণ পর্যায়ে বা বাইরের যারা আছেন তাদের উদ্দেশ্যে আলোকের সেবা বা আলোকের মান কিংবা আলোক ব্লাড ব্যাংক কেন সেরা, সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন, এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক সবসময় আমাদের প্রত্যেকটি জিনিস খুঁটিনাটি তিনি নিজে দেখে থাকেন, যে কারণে এই আলোক একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় সাকি কি যুক্ত করবেন? আমরা যেহেতু জানি যে আলোক 30 বছর ধরে মিরপুর এলাকায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে, তো আলোক মনে করে সুস্থ জীবনের সাথে বিশুদ্ধ ব্লাডের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আলোক হেলথ টিভির অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।